কোথায় রে? এই তো সামনে মাঠটা। কি দিয়ে বানাবি? না না, মাটি দিয়ে কাদা দিয়ে। দূর, সে বাড়ি থাকবে নাকি মাটি দিয়ে কাদা দিয়ে বানাই? তাহলে কি দিয়ে বানাবো? ইট দিয়ে ইট কোথায় পাবো? বানাবো। হ্যাঁ রে, তোরা তোরা তোদের অম্বিকা কাকার বাড়িখানা চিনিস? হ্যাঁ, কোন দিকে রে? ওই তো একটু এগোলি দেখা যায় ওই ভাঙা বাড়িটা। এভাবে থাকা যায় না, তাহলে কালকে গিয়ে নিয়ে চলে আস। বর্দা, সবাইকে এখান থেকে অন্য জায়গায় পাঠাতে হবে। আর তখন যে কেন চুপ করে বসে থাকতে গেলাম বলতেই পারতাম। মেজে বই তখন কত বড় বড় কথা। না, আমার কিছু হবে না, মরণও আমাকে ভয় পায়, জমু আমার কাছে ঘেঁষবে না। আর যেই বর্দা বললো অমনি সুর করে চলে গেল। লেগে আমার মরণ হচ্ছে না, ওনার মরণ হয়ে যাবে। তখন যে কেন চুপ করে বসে থাকলাম তাই ব্যাস। এখন ওখানে গিয়ে একদম স্বামীকে ভুলে বসে আছে, আমাকে মরণের মুখে ফেলে। তখন অমূল্যকে বলে আসা উচিত ছিল, এর চোখে চোখে রাখ, তোমার শালা যে একটু পুরুষ মানুষ খেসা। কলকাতায় বাবু এক ছটাকে কাবু, ধুতির কোচা লম্বমান, উদার ফাঁকা মুখে পান। শ্রীরামপুরে বুঝি কেউ পান খায় না? খাবে না কেন? খায়। চড়েন বাবু জুড়ি গাড়ি, চেনেন শুধু শরীর বাড়ি। শরীর বাড়ি মানে কি জানিস? খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। ফের যদি কলকাতার নামে নিন্দা করেছিস তো আচ্ছা 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 আচ্ছা, আর নিন্দা করবো না, আমি কথা দিচ্ছি। আচ্ছা বল দেখি, একটা ধান গাছে কখনো তক্তা হয়? এ কি রে, তোরা তো সব স্ট্যাচু হয়ে গেছিস। এ বাবা, আমার শাড়ির ছেলে মেয়েগুলো তো একেবারে বেজায় ভীতু হয়েছে। হ্যাঁ, আয় আয় ভেতরে আয়। আয় এদিকে আয় সব। কি হলো, আয় এদিকে। কি দেখছিস? এটা কি বন্দুক? হ্যাঁ, বন্দুক। এটা দিয়ে কি করে? কি করে? মানুষ মারে। তুই না বেটা ছিলি, কি বলবে কি? হ্যাঁ, তুমি হচ্ছে সদস্যদের ধরো। হ্যাঁ ধরি তো, আমি ওদের বন্ধ পাই। নেমো খারাম তাই আমাদের দেশের রাজার বিরুদ্ধে লড়াই করছে তাই ওদের শাস্তি পাওয়াই উচিত, বুঝেছিস? তুমি এত সুন্দর কাঁথা সেলাই করতে শিখলে করতে গেবো কলকাতার বউ? সুন্দর আর কোথায় শিখলো, আমার মাকে দেখি কত সুন্দর সুন্দর জিনিস নিজের হাতে বানাতো। দেখো দেখো, ওমা দেখি, এই ইটে বাড়ি বানানো যাবে? খুব যাবে। যা, এখন এগুলো শুকতে দে, তারপর এগুলো দিয়ে আমরা বাড়ি বানাবো। হ্যাঁ।